আল্লাহ ঈমানদারকে সতর্ক করে দিচ্ছেন। কাদেরকে? ঈমানদারকে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারগণ, তোমাদের কণ্ঠস্বর, তোমাদের আওয়াজ নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের কণ্ঠস্বরের উপর উঁচু করিও না। সুবহানাল্লাহ। লা তারফাউ মানে তোমরা উঁচু করিও না, লা তারফাউ তোমরা বুলন্দ করিও না, উঁচু। তোমাদের কণ্ঠস্বর, তোমাদের আওয়াজ আমার হাবিবের আওয়াজের উপর বড় করিও না, উঁচু করিও না। এবং আমরা একে অপরদের সাথে বড় কথা বলি না, এই কোন আমরা নিষেধ করতে, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাদিকুম লিবাদিন, তোমরা পরস্পর একে অপরের সাথে যেভাবে উচ্চস্বরে কথা বলো আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে, নিকটে গিয়ে ওইভাবে উচ্চস্বরে কথা বলবে না। ওইভাবে উচ্চস্বরে কি বলবে না? কথা বলবে না। বললে কি হবে? আল্লাহ বলে কি হবে জানেন? আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল বাতিল হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা অনুভব করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না, বুঝতে পারবে না। আমল যে নষ্ট হয়ে গিয়ে আল্লাহ দিন তোমার কি পেতে বুঝতো, অনুভব হুন্দে আমল নষ্ট হয়ে গিয়ে এর নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিন, হ্যাঁ আল্লাহ না, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা অনুভব করতে পারবে না। সেই জন্য সাবধান করে দিচ্ছি, কোনো অবস্থা যেখানে আল্লাহ রসুলের কণ্ঠস্বরের উপর, কণ্ঠস্বর বড় হলে আমল বাতিল হয়ে যায়, সেখানে রসুলের সামনে গুস্তাহি করলে কি হবে বলো? এই আয়াতে করিমে নাযিল হওয়ার পর আব্দুল্লাহ নাস বাদল আম্বিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত ছোট কথা বলতেন, কানে কানে গিয়ে চুপ, ছোট অবস্থায়, যাকে আব্দুল্লাহ নাস বাদল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালামের পরে মানব জাতির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, তিনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।